বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী ৫ বছরে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিবুল্লাহ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরের মধ্য দিয়ে বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনার কাজ শীঘ্রই শুরু হবে বলে সরকার আশাবাদী। রোববার লালমনিরহাট স্টেডিয়ামে আয়োজিত প্রাণ আরএফএল গ্রুপের চাকরি মেলার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও জানান, তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার ও বেসরকারি খাতে একযোগে কাজ করছে। এই অংশ হিসেবে আয়োজিত এই চাকরি মেলায় তাৎক্ষণিক সাক্ষাৎকারের মাধ্যমে জেলার ১,০০০ তরুণ তরুণীকে প্রাণ আরএফএল গ্রুপের বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আমাদের লক্ষ্য রয়েছে যে আগামী ৫ বছরে ১ কোটি কর্মসংস্থানের একটা মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। এখানে বেসরকারি শিল্প উদ্যোক্তা যারা রয়েছে এবং সরকারি ক্ষেত্রে এটা আমরা নিয়োগ দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশে তো বেকারত্ব একটা অভিশাপ হিসেবে দেখা দিয়েছে, ভয়াবহ রূপ ধারণ করেছে। সে ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে অনেক ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন। ধীরে ধীরে ইনশাআল্লাহ ৫ বছরে আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব। এর পাশাপাশি যারা হতদরিদ্র, যারা গরিব অসহায়, তাদের জন্য কিছু পরিকল্পনা ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে।